হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে আমি মপ আপ রাউন্ড, যে তোমাদের সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে যে অ্যাডমিশন চলছে বা অ্যাডমিশন অলরেডি 17 তারিখে কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের মপ আপ রাউন্ডের যে প্রথম মেরিট লিস্ট সেটাও অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেই নিয়েই আজকে বিস্তারিত কিছু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। প্রথমত বলে রাখি, যে সকল ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করে ফেলেছো বা তাদের এখন কি কি করণীয় এখনও পর্যন্ত বাকি আছে, আবার যে সকল ছাত্রছাত্রী এখনও পর্যন্ত তাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি, তারা এখন কি করবে, আবার যে সকল ছাত্রছাত্রীরা ভাবছো আমাদের প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টে নাম যদি না আসে, সেক্ষেত্রে আমরা কলেজে কিভাবে আমরা অ্যাডমিশন নেব, সেই সম্পর্কেও আজকে বিস্তারিত আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমত বলে রাখি, মপ আপ রাউন্ডে যারা অংশগ্রহণ করেছিলে তারা অলরেডি বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট অলরেডি পেয়ে গেছো। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি পেয়ে গেছো তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট বা প্রথম প্রেফারেন্সের যে রাখা কলেজ, সেই কলেজ তোমরা পেয়ে গেছো বা সেই কলেজে তোমাদের সিট অ্যালোটেড হয়ে গেছে, তাদের এখন করণীয়, এটা যদি বলি, তোমাদের এখন করণীয় হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ প্রতিটা কলেজে বা নিজের নিজের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান এটা কমপ্লিট করাতে হবে। তাহলেই তোমাদের যে পুরো অ্যাডমিশন প্রক্রিয়া আছে বা অ্যাডমিশন যে পুরো প্রসেসটা আছে সেইটা তোমাদের পুরো কমপ্লিট হবে, তারপরে তোমরা অলরেডি ক্লাস করতে পারবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, প্রতিটা ছাত্রছাত্রীর ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যদি তোমরা না করাও, তাহলে তোমাদের অটোমেটিকই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। এবার সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের যেহেতু তোমরা অলরেডি অনলাইনে টাকা পেমেন্ট করে ফেলেছো, সেক্ষেত্রে তোমাদের এবার যেটা করণীয় সেটা হলো অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট, যেটা তোমাদের জেনারেট হবে, উচ্চশিক্ষা দপ্তর থেকে জেনারেট করে দেবে। তো এটা তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন তোমাদের এইটা নিয়ে যেতে হবে, যে অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা, এটা নিয়ে যেতে হবে। আর নিয়ে যেতে হবে তোমাদের যে তোমাদের অ্যাডমিশন নিয়েছিলে তখন যে একটা ফর্ম, সেটা আবার তুমি যে টাকা পেমেন্ট করেছিলে তার রিসিপ্ট কপি, সেটাও তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্ট লাগে সেটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কাগজ যেগুলো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে। এই তিনটে তো আমি বললাম, যেহেতু তোমরা অলরেডি টাকা পেমেন্ট করে ফেলেছো তাদের জন্যে। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা কোনো কলেজে বা প্রথম মেরিট লিস্টে তোমরা কলেজ পেলে না, সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমাদের এখন করণীয়, তোমাদের সেকেন্ড লিস্টের জন্যে বা সেকেন্ড মেরিট লিস্টের জন্যে তোমাদের ওয়েট করতে হবে। আবার যে সকল ছাত্রছাত্রীরা তারা পছন্দের কলেজ পেলে না বা পছন্দের সাবজেক্ট পেলে না, সেক্ষেত্রে আমি তাদের বলবো অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এটাই শেষ চান্স বা শেষ রাউন্ড হতে চলেছে। আবার যে তোমাদের কলেজ অ্যাডমিশনটাও অনলাইনে হবে, প্রতিটা কলেজে নিজের নিজের ওয়েবসাইটে তারা যে তাদের কলেজে সিট ফাঁকা থাকবে সেই সিটগুলোতে আবার অ্যাডমিশন নেওয়ার জন্যে তারা নোটিশ প্রকাশিত করবে। এখনও পর্যন্ত যেহেতু সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড শেষ হয়নি, মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, এটা যতক্ষণ না ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছু খবর পাবে না যে তোমাদের প্রতিটা কলেজে কবে থেকে ফর্ম ফিল আপ আরম্ভ হবে। এবার আমি বলে রাখি কারা কারা এতে আবেদন করবে যে কলেজে অ্যাডমিশানে। এক্ষেত্রে আমি বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাচ্ছ না, তোমরাও অ্যাপ্লিকেশান করতে পারো। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করেই তারপরেই তোমাদের কলেজে অ্যাপ্লিকেশান করতে হবে। এ নিয়ে এখনও পর্যন্ত আবার যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান করতে পারবে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, প্রতিটা কলেজে বা নিজের তোমাদের পছন্দের কলেজে তোমরা যদি সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশান করে থাকো কিন্তু তোমাদের কোনো মেরিট লিস্টে নাম এলো না, সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের কলেজে গিয়ে ডাইরেক্ট অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। তো আমি এটা বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীদের নাম প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে আসবে বা এসেছে, সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা অ্যাডমিশান নিয়ে নেবে। কারণ প্রতিটা কলেজে যখন অ্যাডমিশান শুরু হবে তখন তোমাদের বিভিন্ন রকমের সমস্যা হবে। এবার কতগুলো সিট থাকবে সেক্ষেত্রে তুমিও জানো না
বা প্রতিটা কলেজেতে নির্ধারণ করবে কতটা সিট ফাঁকা আছে কিংবা কতটা সিটে তারা ভর্তি নেবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখবো যে সকল ছাত্রছাত্রীদের কলেজে সিট অ্যালোটেড অলরেডি হয়ে গেছে সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। দেখো অলরেডি তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অলরেডি শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত হবে। সেটা তোমরা দেখতে পাবে। আপগ্রেডেশন লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা হলো গিয়ে 27 তারিখ থেকে প্রকাশিত হয়ে যাবে, 27 তারিখ বিকেলবেলায়। অর্থাৎ 27 তারিখে যখন তোমাদের সেকেন্ড লিস্ট অর্থাৎ মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত হবে তখন তোমরা 27 তারিখ থেকে আবার 30 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড রাউন্ডে। এবার তোমাদের আর একটা কথা বলে রাখি, মপ আপ রাউন্ডে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা নেবে সেকেন্ড রাউন্ডে, তাদের আবার 3 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের নিজের কলেজে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে। তা ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশানে আমি তো 3টে অলরেডি কাগজ বা তোমাদের ডকুমেন্টের কথা আমি বলে দিলাম এই ভিডিওতে। এখনও পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি নিয়ে যেতে হবে তোমাদের, এক একটা করে আমি সেপারেট ভিডিও একটা বানিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেমে না পড়তে হয় প্রতিটা কলেজে গিয়ে। আবার যে তোমাদের প্রতিটা কলেজে নিজের কলেজে কবে নাগাদ হতে চলেছে যে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান, দেখো 3 তারিখ থেকে 7 তারিখে হবে। এবার 3 তারিখ থেকে নিশ্চয়ই 7 তারিখের ভিতরে তুমি গেলে যে কোনো একদিন গেলে তোমার মন মতন সেটা তো হবে না। প্রতিটা কলেজ তাদের সময় নির্ধারণ করবে বা সাবজেক্ট ওয়াইজ তারা ডেট ঘোষণা করবে, সেই ডেটে তোমাকে যেতে হবে। এবার সেক্ষেত্রে তোমার কলেজে কবে হবে সেটা যদি তুমি না জেনে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমরা তোমাদের খবর দিয়ে দেবো। তোমরা যদি ওই টেলিগ্রাম গ্রুপে তোমাদের কলেজের নাম বলো অবশ্যই আমরা সেখানে তোমাদের জানিয়ে দেবো। আবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা ভাবছো যে তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাচ্ছে। কারণ আমি বলি, যাদের বা যে সকল ছাত্রছাত্রীদের তোমাদের নাম কোনো কলেজে সিট অ্যালোটেড হবে না সেক্ষেত্রে তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি নাম অ্যালোটেড হয়ে যাচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে সেকেন্ড মেরিট লিস্টে, সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও। কারণ না হলে তোমাদের প্রতিটা কলেজে কতগুলো সিট ফাঁকা থাকবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, বা প্রতিটা কলেজ এটা প্রকাশ করবে কি না সেটাও কিন্তু জানা যাচ্ছে না। তো প্রতিটা কলেজ তাদের অনলাইন পোর্টাল খুলবে, অনলাইন পোর্টাল খুলে সেই অনলাইন পোর্টালে তোমাদের অ্যাপ্লিকেশান জানাতে হবে, সে নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো অবশ্যই। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমার মতামত জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।